রং বদলানো পরীর শেষ কৌশল। একসময় ছিল দূরের এক অরণ্যের পাশে ঝিলমিল করা আলোয় ঘেরা এক গোপন পরীদের রাজ্য। সেখানে ফুলেরা রং বদলাত, বাতাসে ভেসে থাকত মিষ্টি সুর, আর পরীদের ডানায় লেগে থাকত রংধনুর ছোঁয়া। সেই রাজ্যে থাকত এক অদ্ভুত পরী, তার নাম মিরাবেল। মিরাবেলের বিশেষ ক্ষমতা ছিল সে নিজের রং বদলাতে পারত। আনন্দে সে হতো আকাশী, দুঃখে রূপালী, আর ভয় পেলে গাঢ় বেগুনি। অন্য পরীরা এই ক্ষমতাকে উপহার ভাবলেও মিরাবেল জানত এই শক্তির একটা ভয়ঙ্কর মূল্য আছে। কারণ প্রতিবার রং বদলালে তার জাদু একটু একটু করে ক্ষয় হয়ে যেত। একদিন রাজ্যের শান্তি ভেঙে গেল। অরণ্যের গভীর ছায়া থেকে উঠে এলো এক অদৃশ্য অন্ধকার, যে আলো চুরি করে নেয়, রং মুছে দেয়, আর হাসি নিভিয়ে দেয়। ফুলগুলো বিবর্ণ হতে লাগল, পরীদের ডানা ঝাপসা হয়ে গেল। পরীরানী বললেন, এই অন্ধকারকে থামাতে হলে দরকার এমন এক কৌশল যা আগে কেউ ব্যবহার করেনি। সবাই নীরব। শুধু মিরাবেল বুঝতে পারল শেষ কৌশলটা তারই। সে জানত, যদি সে একবার নিজের সব রং একসাথে বদলায় তাহলে অন্ধকার ভেঙে যাবে, কিন্তু তাতে তার জাদু চিরতরে হারিয়ে যাবে। রাতের আকাশে যখন তারা নিভু নিভু, মিরাবেল একা দাঁড়ালো অরণ্যের কিনারায়। তার ডানায় একে একে ফুটে উঠল সব রং, লাল, নীল, সবুজ, সোনালি, বেগুনি। রঙগুলো মিলেমিশে এক আলোয় পরিণত হল। সে ফিসফিস করে বলল, জাদু থাকুক বা না থাকুক, আলো থাকলেই যথেষ্ট। এক ঝলকে আলো ছড়িয়ে পড়ল চারদিকে। অন্ধকার চিৎকার করে মিলিয়ে গেল। ফুলেরা আবার রঙিন হল, রাজ্য আবার হাসতে শিখল। কিন্তু মিরাবেল, তার ডানা নিস্তেজ, রং নেই, জাদুও নেই। পরীরা ছুটে এলো। পরী রানী তাকে বুকে জড়িয়ে বললেন, তুমি জাদু হারাওনি মিরাবেল, তুমি আমাদের সাহস শিখিয়েছ। সেই দিন থেকে মিরাবেল আর রং বদলাতে পারে না, কিন্তু সে হয়ে উঠল পরীদের রাজ্যের সবচেয়ে উজ্জ্বল আলো, যে আলো আসে হৃদয় থেকে, জাদু থেকে নয়। আজও অরণ্যের পাশে কেউ যদি রঙিন প্রজাপতি দেখে, বয়স্ক পরীরা মুচকি হেসে বলে, ওটাই মিরাবেল, রং বদলানো পরীর শেষ কৌশলের স্মৃতি।